নমস্কার, কেমন আছেন সবাই? হেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ নিরামিষভাবে আমি পাঁচমিশালি তরকারি করি। প্রথমে আমি আলু, পটল, কুমড়ো, ডাঁটা কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম হলে আমি কুমড়ো আর পটলটাকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। এখানে আমার কুমড়ো আর পটলটা লাল লাল হয়ে এসেছে, ভাজাটা হয়ে গেছে। এখানে আমি নামিয়ে নেব। এবার সেই তেলে আমি আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার আগে থেকেই লবণ হলুদ মাখানো ছিল। আলুগুলো এরকম আমি সরু করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবো 5 মিনিটের জন্য, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। আমি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা মশলা নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা। এবার একটু জল দিয়ে এটার পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে 5 ফোড়ন সোমবার দিলাম। যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম এই তেলের মধ্যে সেটা এবার দিয়ে দেবো। এবার আমি এতে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে মশলাটাকে একটু কষে নেব। মশলাটা কিছুটা কষা হয়ে গেলে এবার ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে একসাথে আমি 2-3 মিনিট একটু কষে নেব। ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করব। এবার আবারও ঢাকনাটা আমি 5 মিনিটের জন্য দিয়ে দেব। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে অল্প জল দেবো। জল দিয়ে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনাটা আমি দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করব। এর মধ্যে অ্যাড করব 1 চামচ চিনি। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, প্রায় রান্নাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, যেটা আমার বাড়িতে তৈরি করা, কিছুটা কেটে রাখা ধনেপাতা। এবারও ঢাকনাটা আরেকটু দিয়ে আমি রাখলাম 5 মিনিটের জন্য। আমার রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম রান্না দেখার জন্য আমার পেজটাকে লাইক করে রেখে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।